নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো তারা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম থেকে আমি অন্তিমা আমার চ্যানেল বিহান হ্যান ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে খুব সুন্দর একটা ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা এতক্ষণ টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আমি জন্মাষ্টমী দিনের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন বাজে বিকেল 4টে আর আমি এখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে তো জন্মাষ্টমী আর তার জন্য তাল দিয়ে তালের লুচি আর বড়া বানানো হবে। আর তার জন্য কিন্তু আমি দেখো তালগুলোকে নিয়ে বসে পড়েছি তালগুলো ঘষে নেব বলে। আর আগে একটা তাল ঘষা হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আর একটা তাল মানে ঘষার জন্য এই ক্যামেরার সামনে আসলাম। তো যাই হোক, দেখো তালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। আর এই কি বলো তো, আমাদের তো গ্রামে বাড়ি, আর গ্রামে না যেখানে সেখানেই তাল গাছ থাকে। দুমদাম করে যখন তখন তাল গাছের থেকে তাল পড়ার আওয়াজ হয়, কিন্তু আমাদের বাড়িতে না তাল গাছ নাই। আমার মায়ের বাড়িতে আছে কিন্তু শ্বশুর বাড়িতে তাল গাছ নাই। ওই যে মাঠে একটা গাছ আছে, তো সেখান থেকে এই তালটা আনা হয়েছে বড়া লুচি বানাবো বলে। আর আমাদের বাড়িতে তো ওই তাল ঘষার মই নেই, আর তার জন্য দেখো এই চালনটা দিয়েই তালটা ঘষে নিলাম। আর এটা দিয়ে খুব সুন্দর তাল ঘষা হয় জানো। আর এটা কি করা হয় জানো তো, এটা মটর মসুরি সর্ষে এগুলোকে ভালো করে চেলে নেওয়া হয় এই চালনটা দিয়ে। তো যাই হোক, দেখো লুচি বানাবো বলে ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। আর বাড়িতে তো সাদা তেল আনা ছিল না, তার জন্য সর্ষের তেল দিয়েই ময়ামটা দিয়ে নিচ্ছি। তো যাই হোক, সর্ষের তেলই হোক আর সাদা তেলই হোক, ময়ামটা ভালো করে দিলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর আর মানে ফুলে ওঠে আর খেতেও ভালো লাগে। আর তারপরে দেখো অল্প একটু তালের মাড়ি মানে দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো আমরা কিন্তু এটাকে তালের মাড়ি বলে থাকি, আর তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে ছিল দেখো গরম জল, মানে হালকা গরম জল। তো হালকা গরম জলে যদি ময়দাটা মাখা হয় তাহলে লুচিটা বেলতে বেশ সুবিধা হয় আর খেতে খুব নরম হয়। তো যাই হোক, দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিও, আর যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর তোমরা সবার প্রথমে আমার ভিডিওটি দেখতে পাও। আর তারপরে দেখো লুচির জন্য তো ময়দা মাখা হয়ে গেল। আর তারপরে দেখো মা বড়া বানানোর জন্য ময়দাটাকে মেখে নিচ্ছে। আর মা কিন্তু খুব সুন্দর বড়া বানায়, মানে যেমন দেখতে সুন্দর হয় সেরকম ভিতরটাও নরম হয় আর খেতে দুর্দান্ত হয়। তো আমি এর আগে একদিন বানিয়েছিলাম, মানে মা বানাচ্ছিল কিন্তু আমি জাস্ট কয়েকটা ভেজেছিলাম। কিন্তু আজকে বললাম যে আমি বড়াগুলো সব ভাজবো। তো যাই হোক, মা দেখো ময়দাটা একটু লবণ, তারপরে চিনি আর ওই যে তালের মাড়ি বললাম তো সেটা দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। আর একটু সামান্য পরিমাণ দুধ দিলে ভালো হতো, কিন্তু সেদিনকার দুধ দেওয়া হয়নি। আর যাই হোক, এরকম ময়দাটাকে মেখে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তারপরে দেখো আমি একটু শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। মানে কোথায় যাব বলো তো, মানে অন্য কোথাও যাচ্ছি না জানো তো, আমাদের পাশের বাড়িতেই মানে ওই যে জেঠিমাদের বাড়ি, তো জেঠিমাদের বাড়িতে মানে গোপাল ঠাকুর আছে। তো সেই গোপুসোনারই আজকে জন্মদিন, আর তার জন্যই মানে ওখানে এখন 4টে বাজে তো, আর ঠাকুরমশাই এসেছে, পুজো হবে। আর তার জন্য আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম। মানে ওই যে জেঠিমাদের বাড়ি যাচ্ছি। জেঠিমাদের বাড়িতে কি বলো তো, আমাদের যে ঘর আছে, আমাদের ঘরের পিছন দিকে একটা দরজা আছে। তো সেই দরজাটা খুললেই পাশে যে রুমগুলো আছে তো সেগুলোই হচ্ছে জেঠিমাদের ঘর। তো যাই হোক, এরকম জেঠিমাদের বাড়ি চলে আসলাম। আর ঠাকুরমশাই কিছুক্ষণ আগেই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। আর দেখো আমি, মা, তারপর দিদি ভাই, আমার ছোট্ট সোনা, তো জেঠিমা সকলে মিলে আমরা বসে পুজো দেখছি।
আর আমার ছোট ছেলে হিয়ান, ওকে তো তোমরা সকলেই চেনো। তো ও সকাল থেকে কিন্তু ওদের বাড়িতেই আছে, একবার করে বাড়ি নিয়ে যাচ্ছি, খাইয়ে দিচ্ছি আর চলে আসছে। মানে ওই যে পুজোর আয়োজন করছে ওরা, তো সেগুলোই দেখছে। আর আমার বড় ছেলেও আছে সকাল থেকে, বলতে গেলে সকালেও স্কুলে গিয়েছিল। মানে ওই যে ওদের সকালে জন্মাষ্টমী পালন করা হয়েছে স্কুলে, তো ও কৃষ্ণ সেজে গিয়েছিল স্কুলে। আর তারপর সারা দিনটাই স্কুল থেকে আসার পরে ওদের বাড়িতে আছে। ওই যে দেখছো বসে আছে, আর ওইদিকে বসে আছে আমার একটা দিদি ভাই আর মানে জেঠিমার মেয়ে, আর এদিকে আছে আমাদের তানসোনা, মানে ওই যে জেঠিমা, তো তার নাতি। আর তারপর আমরা সকলে মিলে বসে পুজোটা দেখে নিচ্ছি। আর আমার ছোট সোনা একটু জ্বালাচ্ছিল, তাই আমি নিচে বসে পড়লাম। আর দেখো তারপর আমি বাড়ি চলে আসলাম। ওই যে পুজোটা হচ্ছে, কিন্তু আমি লুচি আর বড়া বানাবো বলে বাড়ি চলে আসলাম। আর তারপর উনুনটাকে ধরিয়ে নিয়েছি আর কড়াইয়ে সরষের তেল দিয়েছি। তো অনেকটাই তেল দিয়েছি, আগে বড়াগুলো ভেজে নেব আর তারপর লুচিগুলোকে ভাজবো। আর তেলে দেখো একটা একটা করে আমি বড়াগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে, সেটা কলার বড়াই হোক আর তালের বড়াই হোক। তো তালের বড়াটা আমার বেশি পছন্দ। আর কি বলতো, তালটা জানো তো অনেকটা মাড়ি দিয়েছি, তার জন্য ময়দাটাও খুব সুন্দর ফাটিয়ে নেওয়া হয়েছে। আর বড়াগুলো খুব মোটা মোটা হয়ে ফুলছে, মানে খুব সুন্দর হচ্ছে। আমাদের কতটা দেখাতে পাচ্ছি এটা বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে আমি যখন ভাজছিলাম তখন আমি দেখেছি খুব সুন্দরভাবে ফুলছে। তো যাই হোক, দেখো আমি ছাকনাটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর তারপর আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এগুলো তুলে নিচ্ছি। তো আমার বড় ছেলে বড়া খুব পছন্দ করে, আর ছোট ছেলেও কিন্তু পছন্দ করে। তো ওরা তো এখন নেই, ওরা বাড়ি আসবে তারপরে খাবে। তো আমি বড়াগুলোকে ভেজে নিই, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো তোমরাও সকলে নিশ্চয়ই আজকে জন্মাষ্টমী, তার জন্য বড়া আর লুচি বানিয়েছো। তো তোমরা কে কে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বড়াগুলো দেখো আমার ভাজতে খুব একটা বেশি সময় লাগেনি। তো ভেবেছিলাম যে অনেকটাই হয়তো সময় লাগবে, আমি হয়তো ভাজতে সেরকমভাবে পারবো না। তো বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে, তো আর তাই মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর যে কোনো জিনিস দেখবে যদি সুন্দর হয় তাহলে কিন্তু সেই কাজটা করতে খুবই ভালো লাগে, মানে মনেই হয় না, সেই কাজের কষ্টটা বোঝাই যায় না। আর যদি তোমার খেতে ভালো না হয়, দেখতে ভালো না হয়, তাহলে মানে কেমন একটা আফসোস হয়। তো যাই হোক, এরকম আমার বড়াগুলোকে ভাজা হয়ে গেল। আর এরকম মানে একদমই শেষের দিকে। আর তারপর মা দেখো এইদিকে লুচিগুলোকে বেলে দিচ্ছে, মানে মা বেলে দিচ্ছে আর বড়াগুলোকে ভেজে নিয়ে লুচিগুলোকে ভাজবো। তো যাই হোক, মা খুব সুন্দরভাবেই লুচিগুলো মানে বেলে দিচ্ছে। আর আমি বেলতে অনেকটাই হয়তো সময় নিয়ে ফেলি, কিন্তু মা খুব তাড়াতাড়ি করে ফেলে। মানে মায়ের হাতের কাজ কিন্তু খুবই সুন্দর, যে কোনো খাবার যদি বানাই না খুব টেস্টিও হয় আর খুব তাড়াতাড়িও বানিয়ে ফেলে। তো আমি এখনও মানে সেরকম হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, দেখো লুচিগুলো খুব সুন্দর হচ্ছে, একটার ওপর একটা রেখে দিচ্ছে, কিন্তু তবুও লেগে যাবে না জানো, এত সুন্দরভাবে লুচিগুলোকে বেলে দিচ্ছে। তো দেখো একটা একটা করে আমি তেলের মধ্যে লুচিগুলোকে ছেড়ে দিচ্ছি। আর লুচিগুলো জানো তো এত সুন্দরভাবে ফুলছে, মানে দারুণ লাগছে ভাজতে জানো। আর আমি লুচি ভাজলে না প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফোলে। আর আগেও আমি একটা ভিডিওতে তোমরা এটা দেখেছো অবশ্য, মানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা লুচি ফোলে। তো যাই হোক, আমি লুচিগুলোকে ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে।
খুব একটা বেশি সময় লাগলো না, কিন্তু বড়া লুচিগুলোকে ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবার ছোট্ট সোনাকে নিয়ে আসতে হবে, তো নিয়ে এসে খাইয়ে দেবো। আর আমার বড় ছেলে তো ওদের বাড়িতেই আছে, মানে দুইজনেই আছে। এবার বড় ছেলে সন্ধ্যা লেগে গেছে, তো আবার সন্ধ্যার দিকে পড়তে যায়, মানে আমাদেরই পাশের বাড়িতে আমার একটা ভাসুরের ছেলের কাছেই পড়ে। তো ওকে কিন্তু আমি পড়াই, তো বলেছিলাম যে রাতে আমি পড়াবো, তোকে পড়তে যেতে হবে না। কিন্তু ওর মানে একটা ভাই, মানে আমারই একটা দিদি ভাইয়ের ছেলে, তো সে পড়তে যাচ্ছে, তো একসঙ্গে দুজনে পড়া করব ওর কাছে বলে, মানে জোর করেই পড়তে যাচ্ছে। তো যাই হোক, বেশ ওর কাছে সন্ধ্যাবেলাটাই পড়তে দিয়েছি। তো ও পড়ে আসবে হচ্ছে 9টার দিকে। আর তো যাই হোক, এখন ওকে নিয়ে আসবো, দিয়ে তারপর আমি পড়তে দিয়ে পাঠাবো। আর তারপরে দেখো আমার তো লুচি ভাজা বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখলেই। আর তারপর আমি দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে দেখো আমার ঘরে চলে এসেছি। আর দেখেছো আজকে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য জামা কাপড়গুলোও শুকোয়নি। তো আমি কি করেছি জানো তো, মানে ঘরে ওই যে খাটের চারপাশে একটু করে যে ফাঁক আছে, তো তার পাশে আমি দড়িগুলোকে ভালো করে টাঙিয়ে দিয়েছি। আর তারপর যে ভিজা আমার ছোট সোনা তো অনেক জামা কাপড় হয়, তোমরা তো দেখো আমি কাচাকুচো করি অনেকগুলো, আর বাচ্চা ছেলের তো হবেই, তো সেইগুলো আবার আমার বড় ছেলেরও আছে, তো সেইগুলো সমস্ত কিছুই আমি ঘরের মধ্যে এভাবে মেলে দিয়েছি। ওই যে ফ্যান চলবে তো ঘরে, ওতেই শুকিয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটিকে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর আজকে আর ভিডিওটা বড় করছি না, তো আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতন কিন্তু সকলকেই টাটা আর শুভরাত্রি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।